আজকে আমি একটি ভিডিও নিয়ে এসেছি। সেই ভিডিওটি হলো যারা এবার মাধ্যমিক দেবে 2025 সালে, সেই মাধ্যমিকের জন্য বাজারে যে একটা এবিটিএ টেস্ট পেপার বেরিয়েছে, সেই এবিটিএ টেস্ট পেপারের ইংরেজি গ্রামারের সমাধান। ইংরেজি গ্রামারের সমাধান পেজ নাম্বার কত? এটা না, পেজ নাম্বার হচ্ছে 117 নম্বর। ঠিক আছে, 117 নম্বর পেজে এটি রয়েছে। চলো আজকে আমি গ্রামারটা দেখিয়ে দিই, সলিউশনগুলো দেখো। এখানে আরেকটা কথা বলি যে সলিউশন হয়তো অনেক ইউটিউবেই দিয়েছে, তারা সলিউশন দিয়েছে, কিন্তু বোঝানোর ব্যাপারটা রয়ে গেছে। ঠিক আছে, আর ইংরেজিতে উত্তর করে দিয়ে কোনো লাভ নাই। হয়তো যারা বুঝিয়েছে অবশ্যই খুব ভালো কাজ করেছে, কিন্তু বোঝানোটা এখানে মেন। ঠিক আছে, না বুঝলে ইংরেজির কোনো কাজ নেই তোমাকে, তাই শুধু উত্তর নিয়ে কোনো সমস্যার সমাধান হবে না, তোমাকে বুঝতে হবে। তাহলে চলো এখানে দেখি যে প্রথমে কি রয়েছে। যে প্রথমে রয়েছে ইফ ড্যাশ ইফ আই ড্যাশ অ্যাম ওয়াজ ওয়্যার ইউ আই উইল উড মেই নট ড্যাশ সাইন্ড দিস এগ্রিমেন্ট। তাহলে যদি আমি তুমি হতাম, এই যদি আমি তুমি হতাম, যদি আমি পাখি হতাম, যদি এইরকম কোনো সেন্টেন্স, যদি এরকম কোনো সেন্স বোঝায় যে এই হতাম ওই হতাম, ঠিক আছে, একটা কাল্পনিক জগৎ বা কাল্পনিক ভাব আসতো, তাহলে আমরা সেখানে অবশ্যই আয়ের পর ওয়্যার আনবো। যেখানে হয় আয়ের পর ওয়াজ, সেই ক্ষেত্রে এখানে আয়ের পর ওয়্যার হবে। বোঝা গেল? তাহলে হবে আয়ের পর ওয়্যার। আমি উত্তরটি আরও দেখিয়ে দিচ্ছি। তারপরে আই উড, এরপরে কিন্তু এখানে পাস্ট হয়ে যাবে। ঠিক আছে, আই উড নট সাইন দিস এগ্রিমেন্ট। তাহলে এটা সিম্পল হয়ে যাবে, সাইন দিস এগ্রিমেন্ট, বিয়েরটা। তাহলে চলো উত্তরটা একটু দেখে নাও। এখানে রয়েছে যে ওয়্যার প্রথমটা বললাম, তারপরে উড বললাম, তারপরে সাইন বললাম। ঠিক আছে, চলো পরবর্তী দেখো যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। ঠিক আছে, প্রথমে কি বলেছে? ওয়েক আপ, জেগে ওঠো। হোয়েন ইউ আর সাপোজডের পর অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে কি বসে? না, টু বসে। এটা তোমরা জেনে রেখো। তারপর কি হবে? না, ডোন্ট হিট ড্যাশ স্নুজ বাটন, ডোন্ট কিপ ড্যাশ লাইং ইন বেড। তাহলে তুমি কি করবে না? এটাকে বিছানাতে রাখবে না। তাহলে দ্বিতীয়টা কি হলো? যে দ্বিতীয়টা হবে আপ বলছি, দা হবে, দা বা দি। আর তৃতীয়তে হবে ডোন্ট হিট ড্যাশ সুনুজ বাটন, ডোন্ট কিপ। এই ভিডিও রেকর্ড করছি রাশিক। হ্যাঁ ভাই আছে। আর কি বলবো ভাই, একটা ভিডিও রেকর্ড করছি, 4 জন এসে থামা মারলো। এত এডিট করতে হবে, কই একটু চার্জে বসাবে, এখানে ছিল তো। ধুর, এই দেখো 4 জন থামা মেরে গেল। কত এডিট করতে হবে আমাকে? হ্যাঁ, প্রথম থেকে এত খাটনি এসব জিনিস ভাই, যখন নিজে করবা তখন বুঝবা। তাহলে প্রথমটা টু, তারপরেরটা দি, এবং পরেরটা হবে আপ। ঠিক আছে, পরবর্তীতে দেখো হোয়াই শুড আই বি সাসপেক্টেড বাই ইউ, অর্থাৎ হোয়াই শুড আই বি সাসপেক্টেড বাই ইউ, এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে। দেখো এখানে অলরেডি বাই রয়েছে। ঠিক আছে, তাহলে বাই যদি থাকে তাহলে এটা নিশ্চয়ই আমরা বলতে পারি প্যাসিভ। তাহলে প্যাসিভে যেহেতু রয়েছে, আমাদেরকে নিয়ে যেতে হবে অ্যাক্টিভে। তাহলে অ্যাক্টিভে করতে গেলে কী করতে হবে? আমাকে অ্যাক্টিভে প্রথমে ভয়েস চেঞ্জের রুলস কি, যে ডব্লিউএইচটাই প্রথম থেকে যাবে। তারপরে কি করতে হবে? তারপরে আমাকে যেটা শুড রয়েছে, শুডটাকে রেখে দিতে হবে। তারপরে যেটা আইটা এখানে সাবজেক্ট হিসাবে রয়েছে, তাহলে নিশ্চয়ই আমাকে ওটা অবজেক্ট হিসাবে যাবে। ঠিক আছে, আর ইউটা অবজেক্ট হিসাবে যেহেতু রয়েছে, আমাকে সাবজেক্ট হিসাবে আনতে হবে। ক্লিয়ার? তাহলে চলো আমরা উত্তরটা একবার দেখে নিই। প্রথমে কি রয়েছে দেখো, যেটা বললাম যে হোয়াই প্রথমে বসে গেল, শুডও বসে গেল, ইউটাও বসে গেল, যেহেতু ওখানে অবজেক্ট হিসাবে ছিল তাই সাবজেক্ট হিসাবে এলো। সাসপেক্ট V3 V1 বসে যাবে, আর ওখানে আই ছিল, আর এখানে অবজেক্ট হিসাবে মি বসে যাবে। ক্লিয়ার?
চলো পরবর্তীতে দেখো যে দ্য ডক্টর সেইড টু দ্য পেশেন্ট, ডক্টর পেশেন্টকে বলল টেক দিস মেডিসিন টুয়াইস এ ডে, অর্থাৎ দিনে কতবার মেডিসিন নিতে হবে? দিনে তোমাকে 2বার মেডিসিন নিতে হবে। তাহলে এটা উত্তরটা, এই নার্সিং সেন্সটা কী হবে? ডক্টর কী করলো পেশেন্টকে? অবশ্যই অ্যাডভাইস দিল। তাহলে দ্য ডক্টর সেইড টু এর জায়গায় কী বসাবো আমি? সেইড টু এর জায়গায় অ্যাডভাইসড দ্য পেশেন্ট অর অ্যাডভাইস টু দ্য পেশেন্ট, ঠিক আছে? তারপরে দ্যাট হবে, যেহেতু অ্যাডভাইস বোঝাচ্ছে, এটা মানে ইম্প্যারাটিভে বোঝাচ্ছে দ্যাট। তারপরে দিস মেডিসিনের জায়গায় কী হবে? দ্যাট মেডিসিন হবে। দেখো যেটা আমি উত্তরে করেছি, যে দ্য ডক্টর অ্যাডভাইসড দ্য পেশেন্ট টু, এখানে টু হবে, ইম্প্যারাটিভে টু হয়, দ্যাট বলছি, টু হয়, টেক দ্যাট মেডিসিন টুয়াইস এ ডে। পরবর্তীতে দেখো যে কি বলেছে, সি ওয়াজ স্ট্রং এনাফ টু ফাইট দ্য সিচুয়েশন, রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং নাউন ফর্ম অফ স্ট্রং। তোমাকে স্ট্রংয়ের নাউন ফর্ম করে বসাতে হবে। তাহলে স্ট্রংয়ের নাউন ফর্ম কি? স্ট্রংয়ের নাউন ফর্ম আমরা জানি স্ট্রেংথ। তাহলে চলো করি। এখানে যেহেতু পাস্টে রয়েছে তাই কি করতে হবে? এখানে অবশ্যই শি হ্যাড স্ট্রেংথ, ঠিক আছে? শি হ্যাড স্ট্রেংথ এনাফ টু ফাইট দ্য সিচুয়েশন। চলো পরবর্তীতে চলো। এরপরে আমাদেরকে কি করতে বলেছে, যে চুজ দ্য কারেক্ট ফেজাল ভার্ব। এখানে ফেজাল ভার্ব করতে বলেছে, ঠিক আছে? প্রথমে কি আছে দেখো, রিড। এটা তো রিড হবে না, যেহেতু এখানে হ্যাভ রয়েছে তাই এটা রেড হবে। তাহলে হ্যাভ ইউ রেড দ্য বুক? তুমি কি বইটি পড়েছো? তাহলে এটা নিশ্চয়ই পাস্টে রয়েছে। তাহলে রিডের আগে ফেজাল ভার্ব জানতে হবে। রিডের ফেজাল ভার্ব কি না? গো থ্রু। এবার এটাকেও পাস্টে করতে হবে। পাস্টে কী করতে হবে? গো, ওয়েন্ট, গন। তাহলে এটা হবে গন থ্রু। তাহলে এটা একটা হয়ে গেল। দ্বিতীয়টা হচ্ছে চেজ। চেজ মানে কি? পিছু ধাওয়া করা। তাহলে রান আফটার মানেও পিছু ধাওয়া করা। যেহেতু এখানে পাস্টে রয়েছে আমাকে এটাও পাস্টে করতে হবে, তাই রান আফটার, রানই থেকে যাবে। 3 নম্বরে কি রয়েছে দেখো, স্কন মানে ঘৃণা করা। যেহেতু এটা সিম্পল প্রেজেন্টে রয়েছে তাই এখানে ঘৃণা করার ইংরেজি কি? লুক ডাউন আপন। তাহলে আমার এটাই থেকে যাবে, যেটা দেখো উত্তরটা আমি করেছি, যে গন থ্রু প্রথমে করেছি, দ্বিতীয়তে রান আফটার, তৃতীয়তে লুক ডাউন আপন। পরবর্তী দেখো যে পরবর্তীতে 4 দুগুণে 8 যেটা রয়েছে, ঠিক আছে? ওই 4 দুগুণে 8 যেটা আনসিন পেপার থেকে তোমাকে নিয়ে লিখতে হবে। সেই আনসিন পেপারে নিশ্চয় রয়েছে, দেখবেন যে প্রথমে রিভুলেট জিনিসটা কি? আমার কাছে যেহেতু টেস্ট পেপারটি নেই সেহেতু আমি ওই পেজটা দিতে পারছি না। তোমরা একটু টেস্ট পেপার থেকে দেখে নিয়ে এই উত্তরগুলি খালি মিলিয়ে নিও, ঠিক আছে? তো রিভিলেট ওখানে হয়তো ছোটো ছোটো নদী বা স্মল রিভারের কথা বলা রয়েছে, তাই এখানে রিভিউলেট মানেও ছোটো নদী, এক একটা। কোলাবোরেটস ওখানে নিশ্চয়ই সহযোগিতার কথা বলা হয়েছে। হ্যাভক একটা বিশাল ধ্বংসের কথা বলা হয়েছে। সেন্সিটাইজ, ঠিক আছে, স্পর্শকাতরের কথা বলা হয়েছে। এইভাবে তোমরা এই উত্তরগুলি খালি ওইখানে একটু দেখে নিও, যদিও এটি টেস্ট পেপার থেকে মানে আনসিন থেকে খোঁজা হয়েছে। চলো পরবর্তীতে দেখো এটি আবার একটি পরবর্তী সেট, যে 139 নম্বর পেজটা দেখবে তোমরা, ঠিক আছে? 139 নম্বর পেজের গ্রামারগুলো এখানে সলভ করা হবে। প্রথমটা কি আছে? লোফ অ্যাবাউট লেস অন সানডে অ্যান্ড ইউ ড্যাশ উইদাউট এ হেডেক অন মন্ডে। তাহলে নিশ্চয়ই তোমরা এটা ফাদার সেল থেকে তুলেছে, তোমরা পড়েছো এই টেক্সটটা, যে তুমি যদি সানডেতে একটু কম ঘোরো তাহলে মন্ডেতে কোনো রকম মাথা ব্যথা ছাড়াই ঘুরবে, ঠিক আছে? তাহলে এটা অবশ্যই ফিউচার সেন্সে আসছে। ফিউচার সেন্সে হলে কি হয়? উইল বি হয় অবশ্যই। তারপরে দেখো যে স্বামী নিউ অর হ্যাজ নোন হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি। তার বাবা কতটা কঠোর হতে পারতো। তার বাবা কতটা কঠোর হতে পারতো এটা কী হবে? সে জানতো। জানার ইংরেজি কি? পাস্টে। তাহলে ভি টু মানে নিউ। তারপরে হি ড্যাশ হিজ ট্যাকটিক্স, সে তার ট্যাকটিক্স বা কৌশল পরিবর্তন করলো। এখানে হবে চেঞ্জড, যেহেতু এটাও ফার্স্টে বা ভি2তে সিম্পল পাস্টে বলেছে, তাই সাবজেক্ট ভি2 অবজেক্ট। পরবর্তী দেখো ডু অ্যাজ ডিরেক্টেড। তোমাকে কী করতে হবে? আর্টিকেল আর প্রিপোজিশন বসাতে হবে। তাহলে এভরি ড্রপের পর অবশ্যই অফ বসে। এভরি ড্রপ অফ ওয়াটার ইজ কি না? দ্য সোর্স অফ লাইফ। এখানে ইন লাইফ হবে না, দ্য সোর্স অফ লাইফ, ঠিক আছে? পরবর্তী দেখো যে ডোন্ট ওয়েস্ট টাইম, ঠিক আছে? সময় নষ্ট করো না বা সময় অপচয় করো না, ভয়েস চেঞ্জ করতে হবে।
ভয়েস চেঞ্জটা আমি খাতায় করেছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে আগের উত্তরগুলো দেখো, যে উইল বি, নিউ, চেঞ্জড, তারপর অফ, দ্য, অফ। তাহলে যেহেতু ডাক্তার অ্যাডভাইস করেছিল, তাই এখানে কি হয়ে যাবে, ইউ আর অ্যাডভাইসড নট টু ওয়েস্ট টাইম, যে সময়টা অপচয় করো না। ঠিক আছে, এখানে যেহেতু নিষেধ করেছে তাই নট টু বসিয়েছি। পরবর্তীতে দেখো কী রয়েছে, যে মিস্টার রয় সেইড হিজ ফ্রেন্ড টু হিজ ফ্রেন্ড, মিস্টার রয় তার বন্ধুকে বলল, কি বললো, যে লেটস গো টু সিনেমা, চলো সিনেমা যাই, সিনেমা দেখতে যাই। তাহলে এটা কি বলছে, একটা প্রস্তাব দিচ্ছে। তাহলে কি হবে এখানে, যে দেখো যে মিস্টার রয় প্রপোজড টু হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদেরকে প্রস্তাব দিল দ্যাট, এখানে একটা দ্যাট বসে লিঙ্কার হিসেবে। তাহলে দে শুড গো টু সিনেমা, তাদের কি কোথায় যাওয়া উচিত, না সিনেমা দেখতে যাওয়া উচিত। পরবর্তীতে দেখো যে 3 নম্বরেরটা দেখো, হি মাস্ট গো দেয়ার, তাকে অবশ্যই সেখানে যেতে হবে। এখানে তোমাকে সেন্টেন্সটা কী করতে হবে, নেগেটিভ করতে হবে। তাহলে নেগেটিভ দেখো যে এখানে হি মাস্ট নট অ্যাভয়েড গোয়িং দেয়ার, মানে তাকে সেখানে যেতেই হবে, সে অ্যাভয়েড করতে পারবে না। ঠিক আছে, নেগেটিভ করে দিলাম, মাস্ট নট অ্যাভয়েড গোয়িং দেয়ার। এরপর দেখো সি, যেটা ফেজাল ভাব রয়েছে, ফেজাল ভাবের পেজটি আমার কাছে নেই, যেহেতু আগেই বলেছি টেস্ট পেপারটি আমার কাছে নেই, ওই জন্য পেজটা কোনো রকম জোগাড় করে তোমাদেরকে সলভ করে দিয়েছি। তাহলে এটা দেখলাম যে টেক্স আফটার, সেখানে হয়তো নিশ্চয়ই রিজেম্বলস ছিল, রিজেম্বলস মানে একই রকম দেখতে, তাহলে টেক্স আফটার হবে। তারপর পুট অফ হবে, তারপরে টার্ন ডাউন, যেটা রিজেক্ট করা হবে। তারপর এটা কি না, 4 দুগুণে 8 যেটা রয়েছে আনসিন থেকে তোমাদেরকে লিখতে হয়, সেটা এখানে আমি উত্তর করে দিয়েছি, একটু দেখে নিও, যে ইরাপ্টিং, টানেলিং, টুয়াইন, ডিলেজ। ঠিক আছে, তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার এবং সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওর জন্য। এবং তোমাদের যদি কোনো পেজের বা যদি কোনো সাবজেক্টের অবশ্যই লাগে সমাধান, তাহলে তোমরা কমেন্ট বক্সে জানিও এবং পেজ নাম্বার দিয়ে দিও, আমি অবশ্যই ম্যানেজ করে করিয়ে দেবো। বেশ।